স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছি যে মেনু কিভাবে কাজ করতে হয়। এই পর্বে আমরা দেখব কন্টেন্ট মেনুর কাজ, অর্থাৎ জুমলা সাইটের যে কন্টেন্টগুলো, এই যে এখানে দেখছেন যে আর্টিকেলগুলো আছে, অর্থাৎ এই যে আর্টিকেলগুলো আমরা ওয়ার্ডপ্রেসে এটা বলে থাকি পোস্ট, আর এখানে আর্টিকেল বা কন্টেন্ট। তো এখান থেকে আপনি আর্টিকেল ম্যানেজ করতে পারেন, অর্থাৎ এইখানে চারটা যে মেনু আছে সেটা হচ্ছে এইটা আর্টিকেল, অর্থাৎ আপনি যে আর্টিকেলগুলো লিখবেন সেই আর্টিকেলগুলো লিস্ট আছে এখানে, এবং ডান দিকে আপনি নতুন আর্টিকেল দ্রুত যুক্ত করতে চাইলে এখান থেকে আর্টিকেল ম্যানেজার থেকে অ্যাড নিউ আর্টিকেল। এছাড়াও এখানে আছে ক্যাটাগরি ম্যানেজার, অর্থাৎ আপনি এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, মুছে ফেলতে পারবেন, বা কোনো ভুল হলে সেটা সম্পাদনা করতে পারবেন। এছাড়াও ফিচার্ড আর্টিকেল নামে একটি অপশন আছে যেখান থেকে আপনি ফিচার্ড আর্টিকেলগুলো আলাদা করতে পারেন, যে আর্টিকেলগুলো যেমন আমরা ব্যবহার করেছি এখানে ফিচার্ড আর্টিকেলগুলো। আর মিডিয়া ম্যানেজার অর্থ হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ফাইল আপলোড করতে পারেন, যে কোনো মিডিয়া এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, ফোল্ডার ওয়াইজ ক্রিয়েট করতে পারবেন, যেটা আমাদের কন্টেন্ট যখন তৈরি করি তখনই এগুলো আপলোড করা লাগে। তো আমরা আর্টিকেল ম্যানেজারে যদি যাই সেক্ষেত্রে এখানে যেহেতু স্যাম্পল ডাটা ইনস্টল করেছি এখানে আর্টিকেল দেখাবে। তো এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো আর্টিকেল সম্পাদনা করতে পারেন, অর্থাৎ আমরা যদি এখানে জুমলা নামে যে আর্টিকেল আছে এখানে দেখবেন যে আমরা শর্টিং করি, এখানে দেখবেন যে ফিচার্ড আর্টিকেল যেটা, সেই আর্টিকেল অনুযায়ী আমরা এখানে শর্টিং করতে পারবো। অর্থাৎ এই যে এখানে জুমলা নামে যে একটা আর্টিকেল আছে এই আর্টিকেলটা আমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ নিলাম। আমরা যদি চাই যে চেঞ্জ করতে, অর্থাৎ এখানে দেখবেন যে এইখানে যেটা লেখা আছে অর্থাৎ এই আর্টিকেলটাই এখানে এমবেড হচ্ছে এবং এটা ফিচার্ড আর্টিকেল হিসেবে এটাকে ইয়েস করা আছে বিধায় এটা এখানে শো করছে। তো আমরা যদি চেঞ্জ করে দেই, এছাড়াও আরো সেটিংস আছে আমি বলছি। তো এখানে আমরা সেভ করলাম, তো সেভ করার পরে আমরা যদি আমাদের সাইটে রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা যেই টাইটেলটা চেঞ্জ করলাম সেটা এখানে চেঞ্জ হলো এবং এখানে চেঞ্জ হবে। তো আপনি যদি নতুন কোনো আর্টিকেল যুক্ত করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে নতুন আর্টিকেল যুক্ত করার অপশন আছে, অর্থাৎ কন্টেন্ট থেকে আর্টিকেল ম্যানেজার তারপরে অ্যাড নিউ আর্টিকেল, এখানে গেলে আপনি আর্টিকেল যুক্ত করতে পারবেন। তো এখানকার পরিচিতি, এখানে আর্টিকেল ডিটেলসে আর্টিকেল যে এডিটরটা আছে এখানে আপনি টাইটেল অবশ্যই দিতে হবে এবং একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে। যে কোনো আর্টিকেল দেওয়ার আগে অবশ্যই একটি ক্যাটাগরি তৈরি করে নেবেন অন্তত। আর এখানে যে এডিটরটা আছে এই এডিটর ব্যবহার করে আপনি আর্টিকেল যুক্ত করতে পারেন। আর টুগল এডিটর, এখান থেকে আপনি এইচটিএমএল ভিউ এর দেখতে পারেন, অর্থাৎ এখান থেকেও এইচটিএমএল ভিউ এ আপনি ক্লিক করলে আপনার যে আর্টিকেলটা আছে এইচটিএমএল সোর্স আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। সবশেষে আপডেটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে কোনো আর্টিকেল এখানে এমবেড করতে পারেন, অর্থাৎ আর যে কোনো আর্টিকেলকে আপনি লিঙ্কিং করতে পারেন খুব সহজেই অন্য যদি আর্টিকেল এই আর্টিকেলের সাথে লিঙ্ক করা থাকে সেই ক্ষেত্রে। এছাড়াও আপনি যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি ইনসার্টে ক্লিক করে একটা ইমেজ ব্রাউজ করে আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে দেখবেন যে আপলোডার নামে একটা অপশন আছে। এছাড়াও আপনি যদি কোনো ইমেজ ইউআরএল থেকে নিতে চান সেক্ষেত্রেও আপনি এখানে নিতে পারবেন। পেজ ব্রেক অর্থাৎ রিড বোর্ড যুক্ত করার জন্য এখান থেকে আপনি দিতে পারেন। আর এখানে আপনি এই আর্টিকেলের যে ইন্ট্রো ইমেজ, অর্থাৎ এটা ফিচার্ড ইমেজ বলা চলে, ফিচার্ড ইমেজ আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। এখানে সিলেক্ট করলেই আপনি ব্রাউজ করে চিনিয়ে দিতে পারবেন অথবা আপলোড করতে পারবেন। আর এছাড়াও অল্টারনেটিভ টেক্সট যেটা এসইও এর জন্য ব্যবহার হয়, এখানে লিঙ্কিং এর যে এখানে অপশনগুলো সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ফুল আর্টিকেল ইমেজ অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এটা অল্টারনেটিভ টেক্সট এই ইমেজের সাথে যাবে। এছাড়াও এখানে ডান দিকে যে সেটিংস গুলো আছে এখানে পাবলিশ, অর্থাৎ এই আর্টিকেলটা ডিফল্ট ভাবে পাবলিশ হবে। অনেক সময় আমরা আর্টিকেল লিখি কিন্তু চাই না যে এটা
পাবলিশ হোক, সেক্ষেত্রে আমরা প্রিভিউ দেখে তারপরে পাবলিশ করতে পারি। তো সেজন্য এখান থেকে আপনি আনপাবলিশড করে রাখতে পারেন, শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে। এছাড়াও অ্যাক্সেস সিলেক্ট করে দিতে পারেন, কোন ইউজার লেভেল আপনার আর্টিকেলটা দেখবে। আপনি যদি আর্টিকেলটা ফিচার্ড করতে চান সেক্ষেত্রে ফ্রন্ট পেজে চলে যাবে, সেটা যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দিতে পারেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ, যদি আপনার সাইটটা মাল্টি ল্যাঙ্গুয়াল হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এটাই হচ্ছে আর্টিকেল যুক্ত করার যে আর্টিকেল ডিটেলস ট্যাব। এছাড়াও পাবলিশিং অপশন থেকে আপনি আপনার আর্টিকেলের অন্যান্য যে সেটিংসগুলো সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখবেন যে আপনি আর্টিকেল তৈরি করার যে সময়টা সেগুলো বা অন্যান্য যে অপশনগুলো আছে যেগুলো খুব সহজেই বোঝা যাবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার ক্যাটাগরি শো করবে কিনা, বা আর্টিকেল অপশন থেকে সেগুলো দিতে পারেন। এছাড়াও আরও যে সেটিংসগুলো আছে, মেটা ডাটা দিতে পারেন, যে এখানে এসইও সাপোর্টের জন্য যে এই আর্টিকেলের জন্য মেটা ডাটা সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। এছাড়াও আর্টিকেল পারমিশন, অর্থাৎ কোন ইউজার লেভেল পারমিশন হবে সেখানে এখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ এডিটিং এর যে পারমিশনগুলো। তো এইভাবে আপনি আর্টিকেলের তথ্য দিয়ে আর্টিকেল করতে পারেন। এটাতে ইন্টিগ্রেটেড এসইও যে সুবিধাগুলো সেগুলো জুমলাতে ডিফল্ট ভাবেই দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো আর্টিকেল সিলেক্ট করে এখান থেকে আপনি এডিট করতে পারেন, তারপরে এখান থেকে পাবলিশ করতে পারেন যদি আনপাবলিশ থাকে, আনপাবলিশ করতে পারেন যদি পাবলিশ থাকে। এছাড়াও যদি কোনো আর্টিকেল ফিচার্ড করতে চান একই সাথে অনেকগুলো, সেক্ষেত্রে আপনি ফিচার্ড করতে পারবেন। এখানে যে স্টার চিহ্ন আছে সেটাতে ক্লিক করেও আপনি দ্রুত আর্টিকেলকে ফিচার্ড করতে পারেন। ফিচার্ড করলে অবশ্যই সেই আর্টিকেলটা দেখবেন যে হোম পেজে চলে যাবে, অবশ্যই সেই আর্টিকেলটা লেটেস্ট হতে হবে। তাছাড়াও আর্টিকেল আর্কাইভ করতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো কন্টেন্ট ম্যানেজারে ফিচার্ড আর্টিকেলগুলো শুধু দেখতে চাইলে এখান থেকে ফিচার্ড আর্টিকেলগুলো আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি এইগুলো চেঞ্জ করতে পারবেন। আর এছাড়াও মিডিয়া ম্যানেজার, এখানে আপনি আপনার সাইটে যে মিডিয়াগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনি সম্পাদনা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে জুমলা সাইটে কন্টেন্ট তৈরি করতে হয়। নেক্সটে আমরা কন্টেন্টগুলো কিভাবে ব্যবহার করব। যদিও এখানে ফ্রন্ট পেজে আসছে, আমরা চাইলে মেনু তৈরি করে কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো সেটা আমরা যখন টেমপ্লেট, অন্য টেমপ্লেট নিয়ে কাজ করব বা এখানে মেনু যুক্ত করব তখন আমরা এই কাজগুলো দেখব। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।